আগামীকাল শুক্রবার এডিসি নির্বাচনের বহু প্রতীক্ষিত ফলাফল ঘোষিত হতে যাচ্ছে। এই উপলক্ষে ২৬ নং বীরচন্দ্র কলসি আসনের ভোট গণনার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার বিকেলে শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নির্বাচনের রিটার্নিং অফিসার তথা মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা জানান, আগামীকাল সকাল ৮টা থেকে গণনা প্রক্রিয়া শুরু হবে। সুষ্ঠুভাবে ভোট গণনার জন্য হলের ভেতরে ১২টি টেবিল এবং পোস্টাল ব্যালট গণনার জন্য আলাদা একটি টেবিল রাখা হয়েছে। রিটার্নিং অফিসার আরও জানান, বীরচন্দ্র কলসি আসনে এখনো পর্যন্ত ২৬৪টি পোস্টাল ব্যালট জমা পড়েছে, আরও ৬০টি ব্যালট আসা বাকি রয়েছে। নিয়ম অনুযায়ী আগামীকাল সকাল ৮টার আগেই প্রাপ্ত ব্যালটগুলোই গণনার জন্য বৈধ বলে বিবেচিত হবে। বিগত ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে মহকুমা শাসক কার্যালয়ে চত্বরে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রোধে এবার প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে আধা সামরিক বাহিনী, টিএসআর এবং পুলিশ মোতায়েন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে। তীব্রমথা সমর্থকদের জন্য আরকে গঞ্জ স্কুল মাঠ তীব্রমথা সমর্থকদের জন্য আরকে গঞ্জ স্কুল মাঠ, বিজেপির জন্য পুরাতন মোটর স্ট্যান্ড এবং অন্যান্য দলের জন্য বেতাগা সংলগ্ন ডিগ্রি কলেজ মাঠ নির্ধারিত করা হচ্ছে। প্রতিটি দলের সর্বোচ্চ ৫০ জন করে সমর্থক নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে, যা শান্তি বজায় রাখতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। মহকুমা শাসক শান্তিরঞ্জন চাকমা আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে কঠোর নিরাপত্তা ও যথাযথ পরিকাঠামোর মধ্য দিয়ে আগামীকাল বীরচন্দ্র কলসি আসনের গণনা প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হবে। আপাতত গণদেবতার রায় জানতে উৎসুক হয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্ব। দেখেন, আমরা ৪৫টা পোলিং স্টেশনে কদিন আগে আমরা ভোট নিয়েছি। তো হিসাব করতে ১৭ তারিখ কাউন্টিং এর ব্যবস্থা কাউন্টিং হওয়ার কথা। আজকে ১৬ তারিখ আমরা আমাদের যে কাউন্টিং নিয়ে যে প্রস্তুতি, মানে চূড়ান্ত প্রস্তুতি আছে, এটার ব্যাপারে আপনাদের মাধ্যমে জনগণকে জানানোর জন্য যে এইখানে আমরা শান্তিপূর্ণ কাউন্টিং করার জন্য আমাদের এখানে কি বলে প্যারামিলিটারি ফোর্স, এরপরে টিএসআর এবং স্টেট পুলিশ মোতায়েন থাকবে, যাতে কোনো ধরনের ইয়ে না হয়, মারপিট না হয় বা অন্য কোনো ধরনের ঝামেলা না হয়, এটাকে ইয়ে করার জন্য। আর তাছাড়া যে পলিটিক্যাল পার্টির সঙ্গে আমরা মিটিং করেছি যে তারা সাপোর্টার নিয়ে আসবে কি আসবে না সেই ব্যাপারে ওনারা সম্মত হয়েছেন। একটা জিনিসে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি শুধু ৫০ জন সমর্থক নিয়ে আসবে। তারা ওইখানে মানেছেও আমরা লিখেছি এই ব্যাপারটা। আমরা পলিটিক্যাল পার্টিকে এই ব্যাপারে খুব সাধুবাদ জানিয়েছি আমরা, যে যাতে গতবারের যে ২০২৩ যে ঘটনা এখানে হয়েছিল শান্তিবাজারের বিভিন্ন জায়গাতে, রাস্তার আশেপাশে অনেকগুলি সম্পত্তি তারা ইয়ে করেছিল, মানে নষ্ট করেছিল। তো সেই জন্য আমাদের এখানে মূলত ১২টা কাউন্টিং টেবিল থাকবে। আর আরও এখানে একটা পোস্টাল ব্যালট গণনার জন্য একটা টেবিল আলাদা করে থাকবে আমাদের এখানে। আর ৮টায় কাউন্টিং হবে। ৮টার আগে যদি কোনো পোস্টাল ব্যালট যদি আরও টেবিলে কাউন্টিং এর আগে যদি চলে আসে, আমরা ওটাকে কাউন্টিং করবো এবং ৮টার পরে আমরা এন্টারটেইন করব না। এ যাবৎ আমাদের কাছে ২৬৪টি পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। ৭টা এখনো পর্যন্ত পৌঁছেনি, এগুলি পোস্ট অফিসের মাধ্যমে সম্ভবত রাস্তাতে আছে। এগুলি যদি আরও নির্দিষ্ট টাইমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যে নির্বাচনী টাইমের আগে যদি আয়া পড়ে, তাইলে আমরা এগুলি কাউন্টিং এর আওতায় আনবো। যদি পরে আসে তাহলে কাউন্টিং এর আওতায় আসবে না। আশা করি আমরা যেসব ব্যবস্থা করেছি, এখানে আমরা আরকেগঞ্জ স্কুলে আমরা তীব্রমতাকে জায়গা দিয়েছি, ওইখানে তাদের সম্পর্ক নিয়ে থাকার জন্য, এবং এদিকে পুরান মোটর স্ট্যান্ডে বিজেপিতে থাকার জন্য, জমায়েত হওয়ার জন্য আমরা দিয়েছি, জায়গা করে দিয়েছি। এবং কলেজের দিকে আরো অন্যান্য পলিটিক্যাল পার্টি কলেজের কি কলেজ শান্তিবাজার ডিগ্রি কলেজের দিকে মাঠে আমরা তাদেরকে অবস্থানের জন্য আমরা অনুমোদন দিয়েছি। আশা করি ইলেকশন শান্তিপূর্ণ হবে। নমস্কার।
রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।